একদম কঠিন একটা বিষয় রক্ত ও ভালোবাসার উৎপত্তিস্থল নিয়ে একটা গবেষণা তুলে ধরব। বোন মেরু থেকে আপনারা সবাই জানেন যে রক্ত কণিকা তৈরি হয়। সেখানে রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লেটলেট এগুলো তৈরি হয়। বড়, বড় হাড়ের মধ্যে এই বোন মেরু থাকে। সেখান থেকে রক্ত তৈরি হয়, রক্ত কণিকা তৈরি হয়। কিন্তু মজার ব্যাপার হলো ভালোবাসা কোথায় থেকে তৈরি হয়? এই ভালোবাসাটা আসলে কি নরম কোনো বিষয় থেকে আসে নাকি ভয় থেকে আসে? লক্ষ্য করবেন ভয় থেকে আসে। যত স্বামী-স্ত্রী দেখবেন, স্ত্রী যখন স্বামীকে ভয় করে তখনই তাকে ভালোবাসে। কেমন যেন একটা ব্যাপার, অদ্ভুত ব্যাপার। শক্তের ভক্ত নরমের জম। এই কয়দিন আগে বিয়ে হলো। সবগুলো দাওয়াত পড়েছে কোথায়? যেখানে, যেখানে ভয় আছে। যাকে দাওয়াত না দিলে সমস্যায় পড়বে, তাদেরকেই দাওয়াত দিয়েছে। আমার এক কাজিন বলছে যে ২৯ দিন তার বাবার বাড়িতে ছিল, আমার বাড়িতে বউ ১ দিন ছিল। এই যে ভয় না পাওয়া, এই ভয় না পাওয়াটাই ভালোবাসা নষ্ট করে। ভয় পেতে হবে। আবার দেখেন যে গ্রামের অশিক্ষিত খুব অবস্থা খারাপ নারীদেরকে ছেলেমেয়েরা পাত্তাই দেয় না। কিন্তু শহরে দেখেন বিশেষ করে নার্সিসিস্ট যেসব স্ত্রী আছে বা বাবা আছে তাদেরকে সন্তানরা কীরকম ভয় করে, যমের মতো ভয় করে। আবার এদিকে দেখেন যে সাদিয়া খান যে বিশ্বের সবথেকে সেরা যে সাইকোলজিস্ট, সে কিন্তু বলছে বাউন্ডারি, বাউন্ডারি, বাউন্ডারি। তার মানে স্ত্রীকে একটা বাউন্ডারির মধ্যে আটকে ফেলতে হবে। এটা করা যাবে না, ওইটা করা যাবে না। এ ধরনের একটা বাজে জিনিসগুলোর মধ্যে ভালোবাসা লুকিয়ে থাকে। আবার দেখবেন যে আপনি একজনকে যখনই ভালোবাসা শুরু করে দিলেন, সেটা প্রেমিক-প্রেমিকা না, একটা বন্ধু হতে পারে, প্রতিবেশী হতে পারে। একটা মায়া জন্মালো বা তার প্রতি আপনার কষ্ট কাজ করছে, তার ভুল দেখে আপনার মনটা কাঁদছে। তখনই ওই ব্যক্তি দেখবেন যে আপনাকে অবহেলা করছে। তার মানে কোথায় যেন একটা জটলা আছে। ভালোবাসা, ভালোবাসা তৈরি করছে না, ভয় ভালোবাসা তৈরি করছে। আপনি ফোন করছেন সিনিয়র হয়ে, জুনিয়র আপনাকে পাত্তা দিচ্ছে না। ওইখানে কিন্তু আপনি ভদ্রতা দেখাচ্ছেন।